ক্লাস 10 ভৌতবিজ্ঞান। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস। প্রথমে আমাদের জানতে হবে যে গ্যাসের কয়টি ধর্ম আছে। না, গ্যাসের মূলত 4টি ধর্ম। কি কি? না, গ্যাসের ভর, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের তাপমাত্রা। বোঝা গেছে? এই যে আচ্ছা, গ্যাসের ভর কি? ভর, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, গ্যাসের তাপমাত্রা। আচ্ছা, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। বোঝা গেছে? গ্যাসকে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করবে। তাহলে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। আচ্ছা, গ্যাসের চাপ কি? না, গ্যাসকে তুমি যদি কোনো পাত্রে ভরো, ধরো এইটা একটা পাত্র, এই পাত্রের উপর গ্যাস তুমি ভরলে, তাহলে গ্যাসকে যদি কোনো পাত্রের মধ্যে ভরা হয় তাহলে গ্যাস ওই পাত্রের দেওয়ালগুলোতে কী বলে একটা বল প্রয়োগ করবে। সেই বলটাকে কী বলা হয়? বলো চাপ। কী বলে? চাপ। তাহলে গ্যাসকে তুমি যদি কোনো পাত্রে ভরো তাহলে গ্যাস ওই পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। এই যে গ্যাসের চাপ। যে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। চাপ সমান কি? চাপ সমান কি? চাপ সমান বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল হয়েছে? আচ্ছা, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপের এসআই একক কি? না, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। পয়াকার দন্তস্ব কয়াকার পাস্কাল। এছাড়া আরেকটা কি? নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস একক কি? না, সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। এই যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। চাপের সংজ্ঞা কি? না, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস একক ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। এগুলো নোট করে নিবে। 1 নিউটন সমান 10⁵ ডাইন। আচ্ছা, চাপের মাত্রা কি? না, চাপের মাত্রা হচ্ছে কি? না, চাপের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে mL/2 আর ক্ষেত্রফলের এল স্কোয়ার। এল কেটে যাবে, নিচে একটা এল পড়ে থাকবে, তাহলে কি এল ইনভার্স T⁻²। এইটা হচ্ছে তোমার চাপের মাত্রা। হয়েছে? চাপের মাত্রা। আচ্ছা, গ্যাসের আচরণ। এইখানে তোমাদের গ্যাসের আচরণ, এইখানে বয়েলের সূত্র আর চার্লসের সূত্র পড়তে হবে। আমরা বয়েলের সূত্রটা পড়ব। তাহলে বয়েলের সূত্রের বিবৃতি দেখো। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এটাই এইখানে লেখা আছে বয়েলের সূত্রের বিবৃতি। একটু দেখে নাও। তাহলে জিনিসটাকে বয়েলের সূত্রের বিবৃতি: উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হয়েছে? আচ্ছা, বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? ভি ভেরাইজে সমান বাই পি। এখানে ধ্রুবক কোনটা? না, বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। এখানে ভি সমান গ্যাসের আয়তন আর পি মানে গ্যাসের চাপ। আচ্ছা, এখান থেকে দেখো বয়েলের সূত্রের গাণিত, এখান থেকে অঙ্ক আছে P1 V1 সমান P2 V2 সমান P3 V3। এইটা থেকে অঙ্ক আছে। আরেকটা তোমাদের আছে বয়েলের সূত্রের লেখচিত্র পি বনাম ভি এর লেখচিত্র অঙ্কন করো। পি বনাম ভি এর লেখচিত্র কেমন হবে? সমপরাবৃত্ত হবে। কেমন হবে? সমপরাবৃত্ত। লেখচিত্রটা কেমন হবে? ঠিক এইভাবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর দিয়ে এইভাবে একটা টেনে দেবে। তাহলে এই বরাবর ভি, এক্স অক্ষ বরাবর ভি আয়তন, আর ওয়াই অক্ষ বরাবর চাপ পি। এই যে সমপরাবৃত্ত। তাহলে বয়েলের সূত্রের পি বনাম ভি এর লেখচিত্র কেমন হবে? সমপরাবৃত্ত। আরেকটা তোমাদের আছে বয়েলের সূত্রের পিভি বনাম পি এর লেখচিত্র। এটি কেমন হবে? এই যে এই চিত্রটা, পিভি বনাম পি এর লেখচিত্র। এক্স অক্ষ বরাবর হবে পি আর ওয়াই অক্ষ বরাবর হবে পিভি। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের সমান্তরালে হবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা চার্লস ল পড়ব। চার্লস ল কি?
না চার্লসের সূত্রে দেখো কি স্থির থাকবে, চাপ স্থির থাকবে। কী থাকবে? চাপ। হ্যাঁ, দেখো চার্লসের প্রথমে চ আর চাপের প্রথমে চ, তাহলে মনে রাখবে চার্লসের সূত্রে কীটা স্থির থাকে? চাপ স্থির থাকে। আর বয়েলের সূত্রে কী স্থির থাকবে বলো? উষ্ণতা। বয়েল মানে উষ্ণ ফোটানো। তাহলে বয়েল মানে কি? বয়েল মানে কি? বয়েল মানে ফোটানো। ইংরেজিতে বয়েল মানে ফোটানো। তাহলে ফোটাতে গেলে কী লাগবে? উষ্ণতা লাগবে। তাই মনে রাখবে যে বয়েলের সূত্রে স্থির থাকবে উষ্ণতা। বোঝা গেছে? তাহলে বয়েল কথাটির অর্থ কি? ফোটানো। তাহলে ফোটাতে গেলে কি? উষ্ণতা লাগবে। তাহলে বয়েলের সূত্রে কি স্থির থাকবে বলো? উষ্ণতা স্থির থাকবে। বোঝা গেছে? আর চার্লসের সূত্রের চয়াকার দিয়ে হয় চার্লসের সূত্র, আর চয়াকার দিয়ে হয় চাপ। তাই মনে রাখবে চার্লসের সূত্রে স্থির থাকবে কি? চাপ। তাহলে সংজ্ঞাটা একটু দেখে নাও। চার্লসের সূত্রের সংজ্ঞা, না স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ কমবে বা বাড়বে। এটাই লেখা আছে চার্লসের সূত্রের বিবৃতি। আরেকবার বলেছি দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে বা কমবে। আচ্ছা, চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি? না চার্লসের সূত্রের গাণিতিক রূপ ভি ভ্যারাইজেস টি। হয়েছে? ভি ভ্যারাইজেস টি। এখানে স্থির কি থাকছে? না চার্লসের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে চাপ। চার্লসের সূত্রে স্থির থাকছে চাপ ও ভর, এই দুটো হচ্ছে স্থির চার্লসের সূত্রে। বোঝা গেছে? চাপ ও ভর। আচ্ছা, এইখানে দেখো পরম উষ্ণতা ও কেলভিন স্কেল কি? আচ্ছা, কেলভিন স্কেলের মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতাও বলে। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত বলো? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, পরম শূন্য উষ্ণতা বা কেলভিন স্কেল কাকে বলে? দেখো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তাপমাত্রার প্রতি ডিগ্রির মান 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসের সমান ধরে যে স্কেলটা তৈরি করা হয় তাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তাপমাত্রার প্রতি ডিগ্রির সমান 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে স্কেলটি তৈরি করা হয় তাকে বলা হয় কেলভিন স্কেল। বোঝা গেছে? আচ্ছা, এইখান থেকে আরেকটা আছে চার্লসের সূত্রের লেখচিত্র। চার্লসের সূত্রের ভি বনাম টি এর লেখচিত্র পরীক্ষা আছে। কেমন হবে বলো? মূলবিন্দুগামী হবে। কেমন হবে? মূলবিন্দুগামী। ছবিটা কেমন হবে? এই যে মূলবিন্দুগামী। চার্লসের সূত্রের ভি বনাম টি এর লেখচিত্র কেমন হয়? মূলবিন্দুগামী হয়। এই যে ছবি। তাহলে এক্স অক্ষ বরাবর হবে টি উষ্ণতা, আর ওয়াই অক্ষ বরাবর হবে ভি আয়তন। আর এই যে এটা হচ্ছে চার্লসের সূত্রের ভি বনাম টি এর লেখচিত্র। আচ্ছা, এইখানে আরেকটা আছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, না যে সমস্ত গ্যাসগুলি পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস। তাহলে যে সমস্ত গ্যাসগুলি পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কোনগুলো? যে সমস্ত গ্যাসগুলি পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। বোঝা গেছে? আচ্ছা, বাস্তবে আদর্শ গ্যাসের কোনো রকম কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? এইখান থেকে একটা প্রশ্ন দেয়, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কি? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। বোঝা গেছে? তাহলে একটা পরীক্ষায় প্রশ্ন আছে যে বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কখন? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। এই যে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। তাহলে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 × 10⁻23। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে?
না স্থির উষ্ণতা, স্থির চাপ এবং দেখো একই অ্যাভোগাড্রোর সূত্র কাকে বলে? দেখো একই উষ্ণতা, একই চাপ এবং একই আয়তনে যে কোনো গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। বুঝছে? না ভি ভ্যারাইজেস এন গাণিতিক রূপ। বুঝছে? দেখো এখানে একটা আছে ব্যাপন। ব্যাপন কি? না ব্যাপন কি না যে ধর্মের জন্য দুই বা ততোধিক হালকা বা ভারী গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়া স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় তাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। বোঝা গেছে? আচ্ছা ব্যাপনে, ব্যাপনে কী হয়? অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে গ্যাসের অণুগুলো যাবে। বোঝা গেছে? কোনো রকম কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজের থেকে। স্বতঃস্ফূর্তভাবে মানে কি? নিজের থেকে। তাহলে যে ধর্মের জন্য দুই বা ততোধিক হালকা বা ভারী গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই, মানে বাইরের থেকে কোনো রকম কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের থেকে মিশবে, একে অন্যের সাথে মিশবে, তাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। আচ্ছা এখানে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস। না বাস্তব গ্যাসগুলি PV সমান সমীকরণ মেনে চলে না, আদর্শ গ্যাসগুলি PV সমান সমীকরণ মেনে চলে। আচ্ছা প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থই বাস্তব, আর প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো রকম কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? এটাই। আরেকটা এখান থেকে প্রশ্ন দেয় যে কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? কখন বলো? নিম্নচাপ, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা। উচ্চ উষ্ণতা। হয়েছে? এটা ছিল গ্যাসের আচরণের থিওরি পার্ট। এরপরে আমরা গ্যাসের আচরণের গাণিতিক পড়ব।